হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে মেজর এডুকেশন নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের এনইপি অর্থাৎ নিউ এডুকেশনাল পলিসি অনুযায়ী 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে নতুন সিলেবাস রয়েছে, সেই নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে, কোন কোন বিষয়গুলো থাকছে তোমাদের এই সিলেবাসে, সেই নিয়ে আজকের ক্লাসটি বিস্তারিতভাবে আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে সরাসরি, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল ইউটিউব চ্যানেল 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। নাম্বারটা লিখতে যারা পারোনি তারা কোনো চিন্তার ব্যাপার নেই, ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে, সেখানে যাও, নাম্বার থেকে শুরু করে আমাদের ডিটেলস ঠিকানা দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের এই সিলেবাসটি। তার আগে কোর্স ফিটা একটু বলে দেই, না হলে কি বুঝবে। আমাদের কোর্স ফিটা কিন্তু তোমাদেরই সাধ্যের মধ্যে, শুধুমাত্র 199 রুপিসের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো একটা সাবজেক্টের একটা সেমিস্টারের পুরো কোর্স। শুধুমাত্র একটা সাবজেক্টের কোর্স ফি কিন্তু আমাদের জন্য 199 রুপিস। তো যে কোনো স্টুডেন্ট যে কোনো জায়গা থেকে আমাদের কোর্সটা নিতে পারবে এবং তোমরা শুধুমাত্র নোটস পত্র যে পাবে এমনটা কিন্তু না, ইউটিউবের মাধ্যমে প্রচুর ক্লাসেসও আমরা তোমাদের দেবো, উইথ সাজেশন সহকারে নোটস পত্রও কিন্তু প্রোভাইড করবো। তার জন্য কোর্স ফি কিন্তু শুধুমাত্র 199 রুপিস। আমাদের অ্যাপ্লিকেশন প্লে স্টোরে অ্যাভেলেবেল হবে খুব তাড়াতাড়ি, জুন মাসের শেষ সপ্তাহে। তো প্লে স্টোর থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং সরাসরি সেখান থেকে কোর্স কিন্তু পারচেস করতে পারবে। অ্যাপ্লিকেশনের নাম খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই ইউটিউব চ্যানেলে। চলো শুরু করছি তোমাদের ক্লাসটি আজকে। প্রথমত তোমাদের এবার যে সিলেবাসটা রয়েছে, তোমরা জানো যে তোমাদের সাইকোলজি রয়েছে, এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা। এবার এই শিক্ষা মনোবিদ্যার মধ্যে কোন কোন বিষয়গুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারে মেজর এডুকেশনে পড়তে হবে, সেই নিয়ে আজকের ক্লাসটি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত তোমাদের ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু সাইকোলজি অর্থাৎ সাইকোলজি কি বা মনোবিদ্যা কি সেই সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। এখানে কি রয়েছে, মিনিং অ্যান্ড ডেফিনেশন অর্থাৎ কাকে বলে সাইকোলজি, অর্থাৎ মনোবিদ্যা কি এবং মনোবিদ্যার কাকে বলে তার সংজ্ঞাগুলো কি কি রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে। নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি এবং পরিধি। নেচার মানে প্রকৃতি এবং স্কোপ মানে পরিধি, তাহলে শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি এবং পরিধি সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে পড়বো। ওকে, নেক্সট বলেছে রিলেশন বিটুইন এডুকেশন এন্ড সাইকোলজি অর্থাৎ শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক কিরূপ সেটা সম্পর্কেও আমরা পড়বো বা জানবো। মেথডস অফ এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ কোন কোন মেথডস গুলো রয়েছে, কোন কোন পদ্ধতিগুলো রয়েছে শিক্ষা মনোবিদ্যার, সেই সমস্ত বিষয় সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত পড়বো ইউনিট নাম্বার 1-এ। তাহলে ইউনিট নাম্বার 1-এ কি কি পড়বে তোমরা, সেই নিয়ে তো বিস্তারিত আলোচনা হলো। এবার ইউনিট নাম্বার 2-তে আমরা চলে আসবো। তোমাদের ইউনিট নাম্বার 2-তে কি কি পড়তে হবে সেই নিয়ে একটু আলোচনা করছি। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধি ও বিকাশ তোমরা পড়বে। এখানে বৃদ্ধি ও বিকাশের মধ্যে তোমরা মিনিং অ্যান্ড কনসেপ্ট পড়বে, বিভিন্ন কাকে বলে এবং কি ধারণাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা জানবে। বলছে ডিটারমাইন্স অফ ডেভেলপমেন্ট, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ বংশগতি সম্পর্কে তোমরা জানবে, পরিবেশ সম্পর্কে জানবে। প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অর্থাৎ নীতিগুলো কি কি রয়েছে ডেভেলপমেন্টের সেগুলো সম্পর্কে তোমরা জানবে। স্টেজেস অফ ফিজিক্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ এখানে বিভিন্ন যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে সেগুলো তোমরা পড়বে এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে শারীরিক যে বিকাশ সেই বিকাশ সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে। ইউনিট নাম্বার 3-তে আমরা চলে আসবো। ইউনিট নাম্বার 3-তে তোমাদের রয়েছে কনসেপ্ট অফ লার্নিং অর্থাৎ শিক্ষণের ধারণা। এবার এখানে তোমরা কি কি পড়বে, ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ লার্নিং, কি কি বৈশিষ্ট্য রয়েছে শিক্ষণের সেগুলো তোমরা পড়বে। থিওরিজ অফ লার্নিং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তত্ত্বগুলো সম্পর্কে তোমরা পড়বে। ট্রায়াল অ্যান্ড এরর, ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং মানে প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন সম্পর্কে তোমরা পড়বে, বিভিন্ন অনুবর্তনগুলো সম্পর্কে তোমরা পড়বে। দেন বলছে ইনসাইটফুল লার্নিং, দেন জ্ঞানেস থিওরি অফ লার্নিং, এই কটা বিষয় কিন্তু তোমরা পড়বে। এবার ইউনিট নাম্বার 4-এ রয়েছে ট্রান্সফার অফ লার্নিং, এখানে কনসেপ্ট পড়বে, থিওরিজ অ্যান্ড এডুকেশনাল অ্যাপ্লিকেশনস। তো এই বিষয়বস্তুগুলো সম্পর্কে কিন্তু তোমরা পড়লে তোমাদের হয়ে যাচ্ছে পুরো মেজর এডুকেশন কভার আপ। এরপরে আমি ধাপে ধাপে ক্লাসেসগুলো নিয়ে আসবো এবং তোমাদের বলবো যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদেরকে বলবো সময় নষ্ট না করে আজই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশনটা তোমরা নিতে পারো এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সবসময় তোমাদের পাশে থাকবে, এটা কিন্তু অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ আমরা করে রাখছি।
তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।